চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের আশা করছি সবার খুব 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 ভালো লাগবে। তো আজকের দিনটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 11:30। তো অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে লাড্ডুকে অলরেডি রেডি করিয়ে একটু ঘুরিয়ে খাইয়ে টাইয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো একটু পরেই ও উঠবে, উঠলে ওকে তেল মাখাবো, স্নান করাবো। তো যাই হোক, তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো পরশুদিন ভিডিও আসেনি, অ্যাকচুয়ালি ভিডিওটা পরশুদিন ছাড়ার কথা ছিল, তো আমি ছাড়তে পারিনি, সেই জন্য কালকে ছেড়েছি। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি সেই জন্য একদম ভিডিও এডিট করার মতো ক্ষমতা আমার ছিল না, সেই জন্য আমি ভিডিও এডিট করে ছাড়িনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে। তো যাই হোক, আজকে আবার ভিডিও করছি। তো সবাইকে জানাচ্ছি, কালকে সরস্বতী পুজো ছিল, আজকেও সরস্বতী পুজো অনেক জায়গায় হচ্ছে। তো চলো, সবাইকে জানাচ্ছি হ্যাপি সরস্বতী পুজো। তো সবাই সরস্বতী পুজো ভালোভাবে কাটাও, সবাই সুন্দর করে ঘুরে বেড়াও। আর অবশ্যই আমি যেরকম বললাম যে বাটার ঠাকুরটা অবশ্যই দেখে যেও, বাটানগরের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তো তোমরা দেখে যেও। আর তো চলো, এখন আমি কিছু যে ওকে নিয়ে যে পুজো দিতে যাব, যে জামাগুলো পরাবো, সেই জামাগুলো আমি এখন ডেটল দিয়ে ধুয়ে দেবো। কারণ নতুন জামা আমরা ঘরে এনেই আগে পরাই না, আগে ডেটল জলে একটু ধুয়ে দিই, দিয়ে তারপর পরাই। কারণ ওই জামাগুলো সবার হাতে হাতে হচ্ছে সেই জন্য সেই জামাগুলো আমরা আগে ধুয়ে দিই। তো চলো, এখন আমি ওই জামাগুলো ধুয়ে দেবো। আর কয়েকটা জামা আছে, সেগুলো একটু কাচতে হবে, ওগুলো কেচে দেবো ওর, দিয়ে তারপর ও উঠলে ওকে স্নান করিয়ে রেডি করব। তো চলো, এখন স্নানটা করিয়ে নিই, জামাগুলো ধুয়ে নিই। চলো, আমাদের বাড়িতে আজকে গোটা ষষ্ঠীর গোটা রান্না হবে। গোটা রান্না মানে সব রকম সবজি পুরোপুরি কাটা হবে না, এই একটু গোটা গোটা থাকবে, সেইগুলো দিয়ে আর কি একটা চচ্চড়ি হবে, তার সঙ্গে ভাত হবে। ভাতটা হচ্ছে জল ঢালা, কালকে খাবো, মানে পান্তা, সহজ ভাষায় হচ্ছে পান্তা রান্না হবে। আর আজকে পায়েস করবে। তো এগুলো সব কালকে, এই তিনটে জিনিস কালকে খাওয়া হবে, ষষ্ঠীর রান্না আর কি। আর আজকে কি মেনু হয়েছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সরস্বতী পুজোর দিনে এই গোটা ষষ্ঠীর রান্নাটা হয়। তো এখন মা ওগুলো রেডি করছে, কি কি রেডি করছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। আর কাদের কাদের বাড়িতে গোটা ষষ্ঠীর রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের যাদের বাড়িতে হয় তারা বলবে যে এইটার ফিলিংসটা কেমন। আমার তো খুব ভালো লাগে গোটা ষষ্ঠীর রান্না। গোটা ষষ্ঠীর রান্নার যে চচ্চড়িটা, এটা এমনি সময় বানিয়ে খেয়ে দেখবে কোনো রকম কোনো সেরকম একটা টেস্ট হয় না। আর এই দিনের রান্নাটাই একমাত্র খুব টেস্ট হয়। তোমরা সবাই যদি এটার সঙ্গে একমত তাহলে কমেন্ট করে জানিও। তো চলো, এখন দেখিয়ে নিই মা কি কি রেডি করছে। তো চলো দেখি। দেখতে পাচ্ছ মা সব রকম সবজি কাটছে। এখন মা এই যে গাজর কাটছে। তো তোমাদেরকে যেরকমটা বললাম, দেখো সব সবজি কাটতে নেই, কাটা যায় না, প্রায় আস্তে আস্তেই থাকে। ফুলকপি আমরা এমনি সময় তরকারিতে দিলে আরও ছোট ছোট করে কাটি। ফুলকপি দেখো শুধু জাস্ট ফুলগুলোকে ভেঙে ভেঙে নেওয়া হয়েছে, এইরকম ছোট ছোট ফুলকপি কিনে আনা হয়েছে, শুধু ফুলগুলোকে ভেঙে ভেঙে নেওয়া হয়েছে, বটিতে কাটা হয়নি। এই গাজরটাকে শুধু এরকম একটুখানি জাস্ট চেলা করে নেবে, নাহলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এইটাকে বলা হয় গোটা ষষ্ঠীর আর কি রান্নায়। তো এরকম সব দেখো, বেগুন সব পুরো গোটা, শিম গোটা, শুধু বিনসটা একটুখানি কেটে, বিনস তো এটা, হ্যাঁ বিনসটা একটু কেটে নিয়েছে। এখানে এটা কি কড়াই শাক আছে, বাঁধাকপি দেবে, পালং শাক ওটা শীষ পালং, হ্যাঁ ওটা শীষ পালং দেবে। এদিকে আবার লাউ শাক আছে, লাউ শাক দেবে। এখানে হচ্ছে সজনে ফুল আছে, সজনে ফুল দেবে। এটা হচ্ছে এবছর আমের আমের আম্রমুকুল, যেটাকে আম্রমুকুল বলছি, কি বলে আমের বোল, হ্যাঁ আমের বোল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই যে এইটুকু পাওয়া গেছে আমের বোল। তো এইটা এর মধ্যে দিদি, এই আমের বোলটা এইটুকু দিতে, একটু হলেও আমের বোল দিতে হয়। তো ওইটুকু আমের বোল পাওয়া গেছে, ওইটুকুটা দেওয়া হবে। এখানে সব কিছু রেডি করছে, তারপরে সন্ধেবেলা আর কি এটা তরকারিটা রান্না হবে, সন্ধেবেলা সব হবে। তো চলো, এখন ওদিকে ও উঠে গেছে, ওকে তেল মাখিয়ে নিয়েছি, ওকে স্নান করাই। হচ্ছে এখানে হয়েছে মুগ ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা হয়েছে। উচ্ছে ভাজাটা আমি নিইনি, আর আমি এখন খেতে বসে গেছি। আর এদিকে হচ্ছে গিয়ে ছোটো কাকিমা খিচুড়ি করেছিল, দিয়েছে। তো এখন খিচুড়ি আর ভাত মিলিয়ে খাবো আমি।
তো এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাঁধাকপি আছে, কড়াইশুঁটি আছে, শীষ পালং, আলু, এদিকে আছে বিনস, লাউ শাক, কুল, গাজর, বিট, আর এদিকে আছে হচ্ছে শিম, ওলকপি, বেগুন আর ফুলকপি। এখন এখানে মা পায়েস রান্না করছে এটায়, আর এদিকে হচ্ছে গিয়ে পান্তার জন্য ভাত রান্না করে নিচ্ছে আগে। হ্যাঁ, পায়েসটা হবে, হয়ে গেলে তারপরে হচ্ছে গোটা ষষ্ঠীর সব হবে রান্না। তো তখন তোমাদেরকে দেখালাম গোটা রান্নার আর কি পায়েস আর ভাতটা হচ্ছিল। তো মা এখন অলরেডি গোটা চচ্চড়ির গোটাটা বসিয়ে, মানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে, গোটাটা বলছি, চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। তো চলো এখন গিয়ে দেখে নিই যে কেমন করে করছে মা। কেমন করে মানে পুরোটা আর কি দেখানো সম্ভব না, ওটা অনেকক্ষণ ধরে করতে হয়। তো চলো কি করছে মা আমরা গিয়ে দেখি। এখন তোমার কত অবধি হলো? এই সবে ভাজা হচ্ছে, শিম ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এটা আলু ওলকপি ভাজা হয়েছে, এখন এগুলো ভাজা হচ্ছে। এখনো ফুলকপি ভাজা হবে, ডাঁটাগুলো ভাজা হবে, তারপরে চচ্চড়ি বসাবো। মানে এগুলো তো সব একসঙ্গেই চচ্চড়ি করবে, তাহলে ভেজে নিচ্ছ কেন? একসঙ্গেও তো করতে পারতে। না, ভাজলে আলাদা আলাদা করে সিদ্ধ হবে না, খেতে ভালো হবে না। এই গোটা রান্না কালকে খেয়ে আমাদের উপোস, কালকে ষষ্ঠীর উপোস। মানে ষষ্ঠীর উপোস সবাই জানবে, যে যার বাচ্চাদের জন্য করে। তো এই যে এখানে সব কিছু এখন হচ্ছে, এগুলো ভাজা ভাজা হবে, তারপরে যখন মা আর কি চচ্চড়িটা কষাবে তখন সেই সময় তোমাদেরকে ফের দেখাবো। আজকে আমাদের বাড়িতে অতিথি এসছে, তোমাদেরকে দেখাই অতিথি কারা। এই যে তো আজ এসছে দাদা ভাই আর দিদি এসছে, ছবি উঠছে, এখন ছবি তুলতে ব্যস্ত। অনেকক্ষণ দাঁড়িয়েছে। তো এরা এখন সঙ্গে কি হচ্ছে চিন্তা হচ্ছে না, খেলু খেলু হবে, গুরু গুরু হবে। তো এখন এই যে দাদা ভাইরা এসছে, দাদা ভাইদের সঙ্গে কোলে করে একদম আদর করে দাও। হাতটা ঠিক করো তো, আটকে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে গোটা চচ্চড়িটা কষানো হচ্ছে। তো এই যে দেখো জাস্ট সব মোটামুটি গোটাই। তো এটা হয়ে গেলে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে সব বলবো। তো এখন ওর মনির সঙ্গে দোলা চড়ছে, আর এইদিকে হচ্ছে ভিডিও কল করছে মেশো আর মাসি, দেখছে ভিডিও কলে। কি হচ্ছে, কেমন ছবি উঠছে? কেউ নেই তো এখানে, কাকে দেখছে? আরে ওখানে ওদিকে কেউ নেই। সবাই সবাই বলতে ওরা দুজন এসছিল, ওদেরকে একটু টাইম দিচ্ছিলাম, সেই জন্য আর ভিডিও করে বলা হয়নি যে গোটা ষষ্ঠীর চচ্চড়িটা কেমন খেতে হয়েছে। গোটা ষষ্ঠীর চচ্চড়িটা মারাত্মক খেতে হয়। এমনি সময়ে করলে কিন্তু এই চচ্চড়িটা মানে এই দিনে যে স্বাদটা পাওয়া যায়, অন্যান্য দিনে এই স্বাদটা একদম পাওয়া যায় না। আমি আগেও বললাম, এখনও বলছি। তো এমনি দিনে করে খেলে এটা কোনো স্বাদই পাবে না। শুধু সরস্বতী পুজোর দিনেই এই গোটা ষষ্ঠীর চচ্চড়িটা করতে হয়, আর এই গোটা ষষ্ঠীর চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়। এটা আমরা তো এখন মানে দুপুরবেলা হচ্ছে ভাত দিয়ে, মানে পান্তা দিয়ে খাবো, জলডালা ভাত দিয়ে। আর হচ্ছে গিয়ে আর রাত্রিবেলা হচ্ছে আমরা মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খেতে যা লাগে না এই তরকারিটা, মানে কি বলবো, মারাত্মক। আর মা তো পায়েস খুব ভালোই রান্না করে, ওটা নিয়ে কোনো কিছু বলারই নেই। আমার পায়েস আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে সবাই দেখবে বলে যে ঠান্ডা পায়েস খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ঠিক উল্টোটা, আমার গরম গরম পায়েস খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, কেন জানি না, আমার গরম পায়েসটা খুব ভালো লাগে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কিনা আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে টাটা।